সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার উদ্দিন বাহার মিয়া দীর্ঘ রাজনৈতিক পথচলার গল্প, সংগ্রাম, নেতৃত্ব ও মানুষের ভালোবাসার অনন্য উদাহরণ। স্থানীয় রাজনীতিতে জনসেবার প্রতীক হিসেবে পরিচিত নেসার উদ্দিন বাহার মিয়া বর্তমানে ৭ নং টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি। তার রাজনৈতিক জীবন যেন এক সংগ্রাম মুখর পথ চলা, যেখানে আদর্শ, ত্যাগ ও জনগণের প্রতি অগাধ ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৭ নং টবগী ইউনিয়ন বিএনপির শাখা অফিসে রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ যে ক্লিন ইমেজে রাজনীতি করে আসছে নেসার উদ্দিন বাহার মিয়া। আমি সরজমিনে তথ্য অনুসন্ধানে জেনেছি তিনি বিএনপির সাথে দীর্ঘদিন যাবৎ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সে রাজনীতি পরিবারের সন্তান। আমরা আজকে জানতে চাইব তার রাজনৈতিক জীবন গল্প। সাথে আপনারা দেখতেছেন এখানে এই ইউনিয়ন বিএনপির যে কমিটির বিভিন্ন সদস্যরা রয়েছেন, আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসার মূল কারণ হলো আপনার জিয়াউর রহমানের যেই পলিসিগুলা, তার যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগগুলা, সেই উদ্যোগগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। সেই সুবাদে আমি ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসতাম। তার প্রতি খুব আন্তরিকতা ছিল, তার সততা, তার ন্যায় নিষ্ঠাবান কার্যক্রমগুলো আমাদেরকে খুব মনে দাগা দিয়েছে। সেই জন্য আমি আমার এই বিএনপি ছোটবেলা থেকেই আমি চয়েস করে নিয়েছি। সেখান থেকে আমি বিএনপির দল করি এবং বিএনপিতে আমি আপনার সেই জীবন থেকে এখন পর্যন্ত আছি। আমি সেখানে যুবদলের সেক্রেটারি ছিলাম, তারপরে আপনার বিএনপির সেক্রেটারি ছিলাম বেশ কয়েক বছর, তারপরে বিএনপির এই মূল ইউনিয়ন কমিটিতে সভাপতি হিসাবে আজকে আমি প্রায় 20 থেকে 22 বছর আছি। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকেই আমার রাজনীতির উদ্ঘাটন শুরু। সেই থেকে এই পর্যন্ত আমি রাজনীতির সাথে জড়িত আছি, কারণ আমার ফুল ফ্যামিলিটাই রাজনীতির সাথে জড়িত। যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়তেছি, সেই 8ম শ্রেণী থেকেই আমার জিয়াউর রহমানের স্বনির্ভর খাল খনন গুলা এবং তার কার্যকলাপ গুলা এবং তার সততা, নিষ্ঠাবান এবং দেশ গড়ার যে অঙ্গীকার তার, এবং সে আমাদের এই দেশের আলেম, আমাদের সমাজের সাথে তার এতটাই তার সুফল ছিল, সেই অনুপ্রতি এবং তার এই ব্যবহার আদর্শগুলি দেখি আমি এই বিএনপি করার প্রতি আমার আন্তরিকতার সৃষ্টি হয়েছে। কার হাত ধরে এসেছেন রাজনীতিতে? আমরা জিয়াউর রহমানের আদর্শগুলাকে আমরা ভালোবেসে বিএনপির রাজনীতিতে এসেছি। পরবর্তীতে আমরা আমাদের নেতা হাফিজ ইব্রাহিম সাহেব আপনার গত 2001 সালে এমপি হয়েছে। এমপি হওয়ার পরে সে অসংখ্য উন্নয়ন কাজ করেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সকল কাজের উন্নয়ন কাজগুলা আমাদের নেতা হাফিজ ইব্রাহিম করেছে। এই সঙ্গে ভোলার যে পলিটেকনিক্যাল কলেজটা বোরহানউদ্দিনের কাছাকাছি, ওই কলেজটা হাফিজ ইব্রাহিম এখানে এনেছে। সেই কলেজটা এখানে আসাতে যেই পলিটেকনিক্যাল কলেজে পোলাপান লেখাপড়া করতে অনেক দূর যেতে হইতো, আমাদের দেশের যেই সাধারণ জনগণ এত খরচ করে তাদের পক্ষে কখনই ওই পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করা সম্ভব ছিল না। কিন্তু আমাদের নেতা হাফিজ ইব্রাহিম সাহেব এই পলিটেকনিক্যাল কলেজ যখন এখানে এনেছে, তখন আমাদের গ্রামের পোলাপান যারা ছিল, যারা খেটে খাওয়া মানুষ, তাদের পোলাপান ওই পলিটেকনিক্যালে লেখাপড়া করে অনেক দূর দূরান্তে অনেক বড় বড় চাকরিজীবী হয়েছে, অনেক সম্ভ্রান্ত জায়গায় তারা চাকরি করতেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা অনেক কিছু হয়েছে এই পলিটেকনিক্যাল আমাদের নেতা দেওয়াতে। এবং আমাদের টবগী ইউনিয়নে অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত সুন্দর একটা কলেজ সে করেছে, এবং সেই কলেজটা হয়তোবা আগামীতে ইনশাল্লাহ সে এমপি হলে সে ডিগ্রি কলেজ হিসাবে এই কলেজটা পরিণত করবে। আওয়ামী লীগ শাসন আমলে আমরা অনেক মামলা হামলা হয়েছি এবং অনেক জেল খেটেছি, এবং এই মামলা হামলার উপরে বিশেষ করে মামলা হামলা তো আমাদেরকে দিয়েছে, এবং আমরা তো ঘর ছাড়া ছিলাম বহুদিন, 1.5-2 বছর আমরা ঢাকাতে ছিলাম। এমতো এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে যখন আপনার জরুরি আইনটা আসলো, তখন আমার মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার পরে আমি আমার মায়ের জানাজায় গিয়েছিলাম। আমি এই রাজনীতির প্রতিহিংসায়, শুধুমাত্র রাজনীতির প্রতিহিংসায়
নাহলে আমার এলাকার যারা আছে কারোর সাথে আমার বিন্দু পরিমাণ কোনো ত্রুটি বিচ্ছেদ নাই, কোনো হিংসা বিরোধ নাই। শুধু আমার সাথে হিংসা বিরোধ হলো আপনার রাজনীতি, শুধুই মাত্র রাজনীতি। ওই রাজনীতি হিংসা বিরোধের কারণে আমি যখন আমার মায়ের জানাজায় বাড়িতে গেলাম, আমার মায়ের জানাজা আমাকে পড়তে দেয় নাই। সেখানে আমাকে গ্রেপ্তার করার জন্য নৌবাহিনীর পুরা প্যানেল, পুরা বহর আমার জন্য পাঠিয়েছিল। আমার অসীম রহমত, মানুষের দোয়া আছে, সাধারণ মানুষের দোয়া থাকাতে আমি নিজে অনুমান করতে পেরেছি। তখন আমি আমার এই বাড়ি থেকে বের হয়ে চলে গেছি। আমি আর আমার মায়ের এই জানাজা পড়তে পারলাম না। এটা আমার জীবনের জন্য অনেক অনেক স্মৃতিময় জিনিস। কারণ আমি আমার ইউনিয়ন, কালচা ইউনিয়ন, হাসননগর ইউনিয়ন, বড়ই থানা, যে কোনো জায়গায় যে কোনো লোক, সেটা গরিব হোক আর ধনী হোক, আমি তাদের জানাজা কখনই আমার কানে মাইকিং এর শব্দটা আসলে আমি কোনো জানাজা এই জীবন পর্যন্ত আমি মিস করি নাই। কিন্তু আমার অতি ভাগ্য খারাপ, যে এতই ভাগ্য খারাপ, আমি আমার এত লোকের জানাজা আমি পড়ি, কিন্তু আমি আমার মায়ের জানাজা আমি পড়তে পারলাম না। এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে আর বড় স্মৃতি হয়তোবা আমার জীবনে আর হতে পারে না। এ সময় কথা বলছেন নির্যাতিত নিপীড়িত টবগী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম উদ্দিন মতব্বর। আমি 2024 জুলাই 2 তারিখে সৈরাসর হাসিনার আমলে রাত্র 1:30টা বাজে আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে আগুন লাগানো হয়। কিন্তু সেই সময় এই সৈরাসর সরকার আমলে আমি অনেকবার থানায় এবং কোর্টে ঘুরছি, কিন্তু আমার মামলা নেয়নি। আজ সেই হাসিনা দেশান্তরে হয়ে গেছে। আজকে তার বিচার চাই এবং জনগণই তার বিচার দেখতে চায়।